যাচ্ছে দেশ এবং দেশের বাইরে। কেন যাচ্ছেন, কেন যাচ্ছেন? এরা নাকি মুসলমান, পাবলিক এদেরকে আবার আলেম ওলামাও বলে। আচ্ছা, এলম মানে যদি জ্ঞান হয়, আর আলেম মানে হচ্ছে যে জ্ঞানের ধারক, লেখাপড়া করে যে জ্ঞানী হয়, বিশেষ করে ইসলামের জ্ঞানে যারা জ্ঞানী হয় তাদেরকে সাধারণত আলেম বলা হয়। তো এদেরকে যদি জ্ঞানী বলেন, তাহলে মূর্খ কাকে বলা যায়? আপনি মূর্খ কাকে বলবেন? এই যদি হয় জ্ঞানের নমুনা, এই যদি হয় আলেমদের অবস্থা, তাহলে মূর্খদের অবস্থা কতটা খারাপ হতে পারে, কি হতে পারে, এটা তো মাথায় খেলে না। আসলে বিষয়টা কি? হয়তো এই কারণেই বাংলাদেশ জামাতে ইসলামী এই তবলিগপন্থীদের খুব একটা সমর্থন করে না। এই গাট্টি বুস্কা মাথায় নিয়ে মসজিদে মসজিদে রাত কাটানো, আসলে দিনের নামে তারা যা যেটা করে, এটা অবশ্যই দিনের খাতিরে হলে তো বিষয়টা খারাপ না, কিন্তু সমস্যাটা হচ্ছে তারা কিছু ওই তুতা পাখির মতো কিছু সূরা কালাম, কিছু দোয়া, এগুলো মুখস্থ করে ঠিক আছে কি, কিন্তু এর মর্মার্থ এরা বোঝে না, বোঝার চেষ্টাও করে না। যদি তাই বোঝার চেষ্টা করতো, তাই যদি তারা বুঝতো, তাহলে একজন আলেমের অবস্থা এরকম হতে পারে না। চিন্তা করে দেখেন, স্বয়ং আল্লাহর রাসূল যখন কাফেরদের সাথে যুদ্ধ করতেন, তখনও তার সৈনিকদের বলতেন যে তোমরা ওই কোনো বৃদ্ধের উপর হাত তুলবা না, কোনো নিরীহ পশু পাখির উপর হাত তুলবা না, কারো ফসল নষ্ট করবা না। এমনকি তারা যদি আগ বাড়াইয়া তোমাদের উপর আক্রমণ না করে, তোমরাও আগ বাড়াইয়া নিজে অতি আগ্রহী হয়ে তাদেরকে আক্রমণ করবা না। এই হচ্ছে ইসলাম। ইসলামের নিদর্শন হচ্ছে এরকম। আর দেখেন, এরা হচ্ছে সেই ইসলামের আলোয় আলোকিত মানুষ। তারা নিজের আধিপত্যকে বিস্তার করার জন্য, নিজের জিদকে বহাল রাখার জন্য, নিজের ওই ইচ্ছাকে প্রতিস্থাপন করার জন্য তারা একজন মানুষকে কিভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করতেছে। খবর শুনলাম 7 জন না 10 জন মানুষ অন দ্য স্পট ইজ ডেড। তো এটা কি ইসলামের কোনো মানবতা? একে কি ইসলাম বলা যায়? ইসলাম তো হচ্ছে মানবতা। ইসলাম মানে তো মানবতা। মানবতা রক্ষার জন্য তো ইসলাম এসেছে দুনিয়াতে। আর এরা ইসলামের নামে যে অবস্থা করছে দেশে, এতে দেশের ভাবমূর্তি যে কতটা নষ্ট হচ্ছে সেটা তো পরের কথা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইসলামকে তারা মানুষের কাছে কিভাবে উপস্থাপন করছে। যে মুহূর্তে বিশ্বে এই ইসলামের সৌন্দর্য দেখানোর জন্য কিছু কিছু আলেম যুদ্ধ করতেছে, এই ইসলামের সৌন্দর্য ফুটানোর জন্য যেভাবে তারা দিনরাত পরিশ্রম করতেছে, অমুসলিমদের মধ্যে, খ্রিস্টান ইহুদিদের মধ্যে ইসলামের সৌন্দর্যকে উপস্থাপন করার জন্য তারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে তারা ইসলামকে এমনভাবে নিগৃহীত করতেছে, এমনভাবে অপমানিত করতেছে, যেটা আমাদের জন্য আসলে অনাকাঙ্ক্ষিত। এটা আমাদের জন্য অতি দুঃখের বিষয়। ইসলাম তো তাদের বাপদাদার সম্পত্তি না। ইসলাম সবার। ইসলাম আমার হৃদয়ের আবেগ। ইসলাম আমার প্রাণের স্পন্দন। এই ইসলামকে নিয়ে তাদের এই সিনেমিনি খেলার অধিকার কে দিয়েছে? আমার হিসেবে এই বাংলাদেশ থেকে এই জামাত, এই ইস্তেমার যে বিষয়টা, এটা একবারে অফ করে দেওয়া দরকার। কারণ এই কয়েকটা বছর যাবৎ এই ইস্তেমা নিয়ে যে একটা বাড়াবাড়ি শুরু হয়েছে, এই তবলিগপন্থীদের এই যে মারামারি, ঝগড়া বিবাদ, কাটাকাটি, এগুলো আসলে ইসলামকে খুব, ইসলামের ভাবমূর্তি দারুণভাবে বিনষ্ট করতেছে। ইসলামের ভাবমূর্তি এরা একবারে মাটির সাথে মিশিয়ে দিতেছে। অমুসলিমদেরকে তারা ওই ইসলামের বিরুদ্ধে কথা বলার জন্য অনেক সুযোগ তৈরি করে দিতেছে। এটা আসলে আমাদের কাম্য হতে পারে না। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা দেখবে যে আসলে বিষয়টা কি করা যায়।
আসলে নাই, বলার কোনো ভাষা নাই। যে ইসলামের নামে ভিতরে তারা ইসলাম লালন করে, অথচ কীরকম অন ইসলামিক, কীরকম বর্বর, কীরকম মানে হিংস্র তারা, কীরকম কতটা নিষ্ঠুর হতে পারে, এটা তারা এই ইসলামের নাম নিয়ে তারা তা প্রকাশ করতেছে। অতি দুঃখের বিষয়টা।